অবশেষে কোরবানির ঈদ, তারপর 26 জুন এইচএসসি 2025 বোর্ড এক্সাম। নটরডেম, আদমজী, রাজুক, চিটাগাং কলেজ, রাজশাহী কলেজ, সিলেট কিংবা সারা দেশের ভাই যেই কলেজে এইচএসসি 25 ব্যাচ আছে, মাথায় আসলে ভাই টেনশনের শেষ নাই। কি এমন করা যায় ঈদের আগের এই সময়টাতে যেন এই বছর তাদের সেরা বছর হয়, এই বছর যেন আমাদের সেরা বছর হয়। আচ্ছা, বুয়েটে যারা চান্স পায় তারা নাকি ঈদের বন্ধটাকেও কাজে লাগায়, কিন্তু ভাই আমার তো ভাই পুরো প্রস্তুতি শূন্য। কেমনে কি? আচ্ছা চলো আমরা আলাপ করি। আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, সামনেই পবিত্র কুরবানির ঈদ, হাতে হয়তো ঈদের আগে 7 দিন 5 দিন যে টাইমে পাচ্ছ, যখনই ভিডিওটা দেখতেছো না কেন, আমি চাচ্ছি ঈদের আগে যেন একটা বার নিজের সর্বোচ্চ ফুল থ্রটেল দিয়ে আমরা কিছু জিনিসপত্র শেষ করে ফেলতে পারি। যাদের টার্গেট স্পেশালি বুয়েট, তোমাদেরকে আমি বলবো ভাই, বুয়েট এলিজিবল হওয়ার জন্য মেইন সাবজেক্ট কোনগুলো লাগে? ফিজিক্স, ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে অনেক জিনিসপত্র মনে রাখা লাগে, ঈদের পরে আমরা কিছু হইলেও সময় পাবো। তো ওইটার জন্য আমি চাচ্ছি কেমিস্ট্রিটাকে আপাতত না চিন্তা করতে, কারণ আমি যদি সব চিন্তা করতে যাই দেখা যাবে কিছুই আসবে না। আমার টার্গেট হয় ফিজিক্স নাইলে ম্যাথ, এই দুইটার ভিতরে আমি যে কোনো একটা সাবজেক্টের এই 7 দিনে বা এই 5 দিনে বা যতটুকু টাইম পাচ্ছি 200-তে 200 প্রস্তুতি যেভাবে হোক আমরা ম্যানেজ করে ছাড়বো ইনশাল্লাহ। তো চলো ভিডিওটা শুরু করি। একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, ঈদের আগে কেন দরকার যে একটা সাবজেক্ট, যেটা একটা কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আমার লাগতে পারে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ার জন্য, এটা শেষ করা এত জরুরি কেন? উত্তর হচ্ছে, বুয়েটে যারা পড়ে তাদের একটা জিনিস থাকে প্রত্যেকে, যেটা তারা পরীক্ষার আগের রাতে পড়ছে, এইচএসসির ক্ষেত্রে বা যেখানেই পড়ো না কেন, ঠিক আছে, বিভিন্ন ভালো ভার্সিটির ক্ষেত্রে সেটাকে বলি আমরা রিভিশন ম্যাটেরিয়াল। চলো ব্যাপারটা আরেকটু এক্সপ্লেইন করে আসি। তোমার টার্গেট থাকবে এই 7 দিনে যেভাবেই হোক তোমার রিভিশন ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করা, যেটা তুমি পরীক্ষার আগের রাতে পড়তে পারবা, কারণ পরীক্ষার আগের রাতে অনেক বেশি কিছু পড়া যাবে না। রিভিশন ম্যাটেরিয়ালের ভিতরে কি কি থাকতেছে? প্রথমেই থাকবে তোমার সূত্র ভিত্তিক বেসিকগুলা, তার সূত্র, তার সাথে সূত্রগুলো কোথা থেকে আসতেছে বা কি কোনটা কি মিন করে এই জিনিসটা থাকবে। সেকেন্ড থাকবে তুমি টেস্ট পেপার থেকে বা আমরা যে সিকিউগুলো করাই দিচ্ছি বিভিন্ন বই থেকে মিলায়, এখানে যেগুলো তুমি পারো না এগুলো সবগুলো মার্ক করা থাকবে, এবং হইতে পারে তোমার খাতায় এটা লেখা যে এত পেজের এত নাম্বার ম্যাথ, অথবা এটা তুমি তোমার খাতায় তুলতে পারো। টাইম একটু বেশি লাগবে এক্ষেত্রে, আমি বলবো যে জাস্ট মার্কগুলো করে গেলে হলো যে এত পেজে এত নাম্বারে আছে। থার্ড হচ্ছে, এখানে একটা কিউআর কোড আসতেছে, এটা স্ক্যান করলে তোমরা আমাদের কম্প্যাক্টিভেশন ব্যাচের টপ 300 এমসিকিউর অ্যাক্সেস পাবা। এই স্লাইডগুলোকে রিভার্ট করে হচ্ছে গিয়ে তুমি হোয়াইট করে এটা প্রিন্ট আউট দিয়ে নিয়ে এটাকেও একটা রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করবে। বিকজ আই ক্যান অ্যাসিওর ইউ, পার পেপারে যে আমরা মাত্র 300টা এমসিকিউ দিচ্ছি, এখান থেকেই একদম ইনশাল্লাহ 90%-এর উপরে কমন আসবে। তো আমরা যা করব সেটা হচ্ছে, মনে করো আমরা নিউটনের বলবিদ্যার একটা টপিক দিয়ে তোমাকে আমি দেখাই যে আমরা ফাউন্ডেশন ক্লাসে কিংবা আমাদের সিআরবিতে করি কি, জড়তার ভ্রামক মনে করো। তা আমি তোমাকে বলতেছি ভাই, একটা জিনিস মুখস্থ রাখো, সেটা হচ্ছে মনে করো আমরা চাকতি নিয়ে কথাবার্তা বলতেছি। একটা চাকতি যখন তার নিজ অক্ষের সাপেক্ষে ঘোরে তখন তার জড়তার ভ্রামক হয় ½ m r²। এই জিনিসটাকে আমি বলতেছি ভাই সূত্র, যেটা ভাই তোমাকে মুখস্থ করতে হবে। গেল, এখন সূত্র ভিত্তিক বেসিকটা কোথা থেকে আসবে? তো মনে করো সেম চাকতিটাকে আমি বলতেছি ভাই এবার নিজ অক্ষে না, এবার এটাকে ঘোরাবো আমরা ব্যাসের সাপেক্ষে। এটাকে আমরা ঘোরাবো এবার ব্যাসের সাপেক্ষে। এই যে ব্যাসের সাপেক্ষে আমরা এটাকে ঘোরাচ্ছি। তো ব্যাসের সাপেক্ষে যখন তুমি ঘোরাচ্ছ তখন এখান থেকে ফর্মুলাটা বুঝা বের করতে হবে। কেমনে? ধরো এইটা একটা ব্যাস, আমি আরো একটা ব্যাস চিন্তা করতে পারি এরকম করে যে দুই দিক দিয়ে ঘুরতেছে, তাহলে বেসিক ভাবে এইটা যদি আই হয়, ব্যাস যেহেতু একই, এইটাও তোমার আই হবে, ঠিক আছে? তো আমরা ব্যাসের সাপেক্ষে বাইর করব। এখন ও যখন নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে, দেখো চাকতিটাকে আমি এভাবে ফেলাইছি, নিজ অক্ষ কিন্তু বোর্ড থেকে বাইরের দিকে আছে, ঠিক আছে? এবং এইটাই একটু আগে আমরা লিখছি ½ m r²। তো আমরা লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী জানি যে এই দুইটা পরস্পরের লম্ব, এবং এখান থেকে যে অক্ষটা বের হয়ে আসবে এটাও কিন্তু ভাই এই তলের সাথে লম্ব। তার এই যে অক্ষটা বের হয়ে আসলো প্লাস এই দুইটা অক্ষ, তিনটাই কিন্তু পরস্পরের সাথে লম্বে আছে। তো আমরা জানি যেই অক্ষটা বের হয়ে আসছে মনে করো ½ m r², সেইটা লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী আমরা এরকম বলতে পারি যে iz = ix + iy, তাই না? তাহলে যেটা বের হয়ে আসতেছে এইটা ইকুয়ালস টু বাকি দুইটার যোগফল, এই যে বাকি দুইটার যোগফল, বাকি দুইটা লম্বের যোগফল। তাহলে দুইটাই যোগ করলে কত পাবো আমরা? 2 × i পাবো। আলটিমেটলি আমরা i পাইলাম কত? 1/4 m r², যেটা কি ভাই? যেটা হচ্ছে আমাদের ব্যাসের সাপেক্ষে। এই যে সূত্র যেটা আমরা মুখস্থ করলাম, এবং এইখানে আমাদের যে বেসিক একটা উপপাদ্য অ্যাপ্লাই করে এই ফর্মুলাটা বের করতে পারলাম, এইটাকে বলা হয় সূত্রভিত্তিক বেসিক। জানার কি উপকারিতা আছে? তুমি বলতে পারো ভাই আমি এটাও তো মুখস্থ করতে পারতাম না। আমি যদি তোমাকে বলতাম এটা একটা হাত পাখা, যেটার একটা সাইডে
তার একটা হাতল দেওয়া আছে এবং সেই জিনিসটা তার হাতলের এগেনস্টে ঘটতেছে, তখন তোমাকে এটা বের করতে হলে কি লাগতো জানো? প্রথমত তোমাকে 1/4 mr² এটা জানা লাগতো, যেটা তুমি বলতেছো যে এই অক্ষের হচ্ছে 1/4 mr²। সেখান থেকে এটার দূরত্ব কত হবে, পাখার ব্যাসার্ধ যদি আর হয়, তখন তুমি কেমনে বের করবা? সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে। সেই ফর্মুলাটা কিরকম? সেটা হচ্ছে মনে করো এ বি অক্ষের তুমি বের করবা, তুমি জানো হচ্ছে আইজি এরটা, সাথে যোগ হবে ভর ইন্টু ওই ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে দেখো আইজি হচ্ছে এটা, যেটা আমরা একটু আগে বের করলাম 1/4 mr²। তাহলে আমরা এখানে লিখবো 1/4 mr² প্লাস এম, আর এইচ কত? এইচ হচ্ছে দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব। দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব কত? স্মল আর। তাহলে জাস্ট বলবে কি, এইচ এর বদলে আর বসবে, r²। আলটিমেটলি আমরা পাইলাম 5/4 mr²। এটা কি হবে ভাই? যখন সে তার হাতলের সাপেক্ষে ঘুরতেছে, হাতলটা একটা সাইডে। তো দিস ইজ কল্ড সূত্র ভিত্তিক বেসিক, যেমন করে আমরা মনে রাখি। তো তোমার কাজ থাকবে ফাউন্ডেশন ক্লাস বলো বা যেখান থেকে হোক না কেন, এরকম সূত্র ভিত্তিক বেসিক মনে রাখা। কারণ দেখো এই জিনিসটা পাইছি আমরা ইন্টিগ্রেশন করে, যেটা জানি না আমাদের খুব একটা লাভ হচ্ছে না, কিন্তু এই জিনিসটা কিভাবে আসছে এটা কিন্তু আমাদের জানা দরকার। ওইভাবে চিন্তা না করতে পারলে পরীক্ষায় একটু ঘুরাই দিলে কিন্তু আমরা পারবো না। তো এটাকে বলে সূত্রভিত্তিক বেসিক। সূত্রভিত্তিক বেসিক ব্যাপারটা আমরা শেষের দিকে বুয়েট ক্যাম্পাস আরেকবার যাবো না, ওইখানে যে আরেকটা কথাবার্তা বলে আসবো, ঠিক আছে? তো এখন আসি, আমরা প্রথম যে জিনিসটা বলছিলাম যে হয় পদার্থ কিংবা গণিত, উচ্চতর গণিত। তোমরা হয়তো বলতেছো ভাই একটা রুটিন দেন, রুটিন অনুযায়ী শেষ করে। ঠিক আছে, আমরা রুটিন দিব, বাট কথাবার্তা একটু আগায় নেই। আগায় যাওয়ার পরে মানে মেইন কথাগুলো একটু বলে নাই, দেন আমি তোমাকে রুটিনটা দিয়ে দিচ্ছি, তুমি ডাউনলোড করে ফেলবা, কোনো প্যারা হবে না। ঠিক আছে, কিউআর কোড আসবে। সেকেন্ড আসো ভাই সিকিউ এবং গোছানো। এই যে তুমি পড়তেছো, পড়াশোনা করতেছো, একটা জিনিস মাথায় রাখতে হবে, সিকিউ আসবে কোথা থেকে ভাই? তুমি যদি টেস্ট পেপার থেকে ইউনিক 12টা 15টা সিকিউ বাড়ি করতে পারো, তুমি কিন্তু ভাই মোটামুটি 8টার মধ্যে 6টা 7টা কমন পাই যাবে এমনিতেই সিকিউতে। ঠিক আছে, এক্ষেত্রে হয়তো 4টা 5টা পাবা। যেমন আমরা এখানে, যেমন আমি যেটা করছি কম্পিটিশন ব্যাচে যেসব সিকিউ করাইছি, সিআরবি লাইভে 1 ঘন্টার লাইভ পার চ্যাপ্টার, ফিজিক্স অ্যান্ড ম্যাথ বোথ, এইখানে আমরা বলতেছি যদি সিকিউ 8টা আসে তার মধ্যে আমরা 6টার উপরে, মানে 7টা বা 6টা এরকম একটা কমন তোমাকে আমি দিব ইনশাল্লাহ। এবং এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু সেম কথাই বলতেছি আমরা, যে এমসিকিউ যদি 25টা আসে তার মধ্যে 22টার উপরে ইনশাল্লাহ আমরা তোমাকে কমন দিব এট এনি কস্ট, ফিজিক্স অ্যান্ড ম্যাথে। তো সেম জিনিসটা তুমিও যদি করতে চাও, তোমাকে কিন্তু টেস্ট পেপার থেকে খুব কষ্ট করে হইলেও বাইর করে নিয়ে আসতে হবে যে কোন জিনিসটা তোমার কমন আসে। যেমন টেস্ট পেপারে তুমি মনে করে দেখবে পার চ্যাপ্টারে তোমার 107, 117 কিংবা অনেক ক্ষেত্রে 200টাও সিকিউ আছে। তো প্রশ্ন হচ্ছে ভাই, পরীক্ষার আগের রাতে তো 200টা সিকিউ শেষ করা কোয়াইট ইম্পসিবল। তো আমাকে এটাকে ন্যারো ডাউন করতে হবে। সেটা করার একটাই ওয়ে, সেটা হচ্ছে টেস্ট পেপার থেকে দেখা যে কোন কোশ্চেনটা একটু ইউনিক বাট বোর্ডে আসতেছে। তুমি চাইলেই সাজেশন বের করে ফেলতে পারবা না। তুমি যেটা করতে পারো, প্রথম ইউনিক 12টা সিকিউ যদি তুমি পিক করতে পারো, তুমি দেখবা এর বাইরে আহামরি কিছু পড়তেছে না, এইখানেই সব আছে। আবারও বলতেছি, নট প্রথম 12টা, আমি বলতেছি প্রথম ইউনিক 12টা বোর্ড কোশ্চেন, আর কিচ্ছু না। এই কাজটা করো, তাহলে দেখবে হয়ে যাচ্ছে। এটা করতেও টায়ারসাম, সময় লাগবে, বাট এটা করলে ইউ উইল গোনা থ্যাংক ইউর সেলফ। ঠিক আছে, আর যারা কম্পিটিশনে যুক্ত হও তাদের জন্য একটা কুপন আমরা সবসময় রাখার চেষ্টা করি। আপাতত এখনো আছে, ঈদের যেহেতু একদম আগ মুহূর্ত, আমরা এটা রাখছি, বেশিক্ষণ থাকবে না। র্যাপিড 25 এই কুপনটা অ্যাপ্লাই করলে এই কোর্সে তুমি 1570 টাকার বদলে মাত্র 870 টাকা ভর্তি হতে পারবা। ঠিক আছে, দ্যাটস অ্যাবাউট ইট। এটা হচ্ছে সিকিউ কেমনে কি করবো। সো আমাকে যেটা করতে হবে, গুছাইতে হবে। তার মানে এই যে কোন কোন সিকিউ আমি করতেছি, যেমন আমরা যেমন স্লাইড দিচ্ছি, এটা ডাউনলোড করে রাখতে পারো, অথবা তুমি যে জিনিসগুলো দাগাইলা এটাকে তুমি মার্ক করে রাখবো, সো দ্যাট পরীক্ষার আগের রাতে তোমার মনে পড়ে যে কোন কোন সিকিউ এক্স্যাক্টলি দেখে গেলেই হবে। আইডিয়াল থিং হচ্ছে নিউটনের বলবিদ্যায় মনে করো 117টা সিকিউ আছে, এখান থেকে তোমার যেন সর্বোচ্চ 15টা সিকিউতে চলে আসে, সো দ্যাট তুমি পরীক্ষার আগে এই সূত্রভিত্তিক বেসিকের সাথে এই সিকিউটাও দেখে যেতে পারো। ঠিক আছে, এবারও সবাই এমসিকিউর জন্য কি করবো, এটার জন্য তোমাদের কাজ আমি করে রাখছি, এটা কোনো প্যারা না। এই যে একটা কিউআর কোড দেখতেছো, এই কিউআর কোড ডাউনলোড করলে এই রুটিনের সাথে সাথে তুমি আমাদের টপ 300 এমসিকিউর যে একদম প্রিমিয়াম স্লাইডগুলো আছে সেটার অ্যাক্সেসও কিন্তু তুমি পাবা। সো জাস্ট তুমি যে কাজটা করবা, স্লাইডটা হয়তো ব্ল্যাকে করা, কারণ এটা আমাদের কম্পিটিশনের কোর্স ম্যাটেরিয়াল, তো ওইটাকে জাস্ট একটু ইনভার্ট করে হোয়াইট করে নিয়ে দেন প্রিন্ট করে নিবা, মোর দেন এনাফ। ঠিক আছে, ওইখান থেকে আমি বলতেছি বারবার, পেপার ওয়াইজ মাত্র 300টা এমসিকিউ পিক করা, ওইটার মধ্যে থেকে তুমি ইনশাল্লাহ যেমনাই হোক 25-এর মধ্যে 22+ উঠাইতে পারবা। ফিজিক্স অ্যান্ড ম্যাথে আমি দায়িত্ব নিয়ে তোমাকে বলতেছি। এই হচ্ছে তোমার এমসিকিউর ব্যাপার। বাট একটা কথা বলবো যে দেখো, ফিজিক্সের যে এমসিকিউটা, ফিজিক্স এমসিকিউ এবং হায়ার ম্যাথের যে এমসিকিউ, এই দুটার জন্য যদি সম্ভব হয় কোনো জায়গায়
বাসায় একটু ভাইয়ারে নিয়ে অথবা কয়েকটা বন্ধু বান্ধব মিলে কিংবা আঙ্কেল বান্টিকে বলে হইলো এগুলো একটু অফলাইনে নিজেদের মতো পরীক্ষা দিয়ে দেখো। সিকিউর ক্ষেত্রে এত ম্যান্ডেটরি না। সিকিউ তোমার আমি এমনি কমন ফেলাই দেবো, এমসিকিউ তো কমন ফেলাইতে পারবো, বাট এখানে তুমি একটু টাইম নিয়ে প্যারা খাবা। সিকিউতে টাইম নিয়ে এতটা প্যারা খাওয়া লাগে না, সিকিউতে জানলে পারা যায়, ঠিক আছে। বাট এমসিকিউর ব্যাপারটা আর একটা হচ্ছে জ্ঞান অনুধাবন। জ্ঞান অনুধাবনের জন্য কিন্তু আমরা অলরেডি এটার ভিতরে ইবুক বলো বা পিডিএফ বলো আমরা অ্যাড করা শুরু করতেছি, এবং এর বাইরেও তোমার জ্ঞান অনুধাবন কিচ্ছু পড়তে হবে না, ফিজিক্স ম্যাথ বোথ, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট ইট। তো চলো এখন আমরা একটু ভাই ক্যাম্পাসে যাই, লাস্ট কথাবার্তা বলে ফেলাই, যে সূত্রভিত্তিক বেসিক নিয়ে আরো কিছু বলতে চাইছিলাম, চলো বলে ফেলাই। তো এই 7 দিনে তুমি চাইলেও ফাউন্ডেশনের জন্য অনেক বেশি বড় বড় ক্লাস করতে পারবা না, বা অনেক বেশি বেশি কনসেপ্টে তুমি দেখতে পারবা না। অল ইউ নিড টু ডু ইজ সূত্রভিত্তিক বেসিকে ফোকাস করা। আই ক্যান অ্যাসিওর এইখানে যত পাবলিক আছে প্রত্যেককেও যদি আমি জিজ্ঞাসা করে যায় সবাই একটা কথা বলবে যে ভাই আমাদের এরকম অনেক চ্যাপ্টার ছিল যেগুলোতে আমার ল্যাকিংস ছিল। অল আই ডিড ইজ আমি কনসেপ্টে কম ফোকাস করে সূত্রগুলো কোথা থেকে আসছে কিংবা সূত্রের অ্যাপ্লিকেশনটা কেমনে হবে, কোন সূত্রের কোনটা ডেরিভেশন বলতেছে সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো, ঠিক আছে। একটা গাড়ি ছিল পিছে বাই যাবে, তো এই জিনিসটা আমরা খুব ইজিলি এক্সপ্লেন করতে পারবো নিজেদেরকে। তো রিভিশন ম্যাটেরিয়াল যখন ক্রিয়েট করতেছো সূত্রভিত্তিক বেসিকে একটু ফোকাস করার চেষ্টা করো। এটাকে আমি নাম দিয়ে বলতেছি এইভাবে, কারণ তোমার করা উচিত যেটা, এখন যদি তুমি বড় বড় ক্লাস করো, সেই নিউটনীয় বলবিদ্যার জন্য তুমি একটা বড় ক্লাস করলা, মাথায় রাখতে পারবা না, শেষও করতে পারবা না, পরীক্ষার আগে গুছাতে পারবা না। তোমার যেটা করা উচিত, মনে করো প্রান্তবেগের সূত্র তোমার জানা আছে, হয়তো বা তোমার সিলেবাসের বাইরে, ধরো তুমি প্রাসের একটা সূত্র পারো, তো কোন টার্ম দিয়ে কোনটা বোঝাচ্ছে, কোনটা দিয়ে কি হবে, পুরো জিনিসটা ভাই তোমাকে একটা খাতায় ছোট্ট শর্ট নোট আকারে লিখতে হয়। এটা বইটা সবাই করে, এবং বিশেষ করে আমাদেরও কিন্তু অনেকের চ্যাপ্টারে ল্যাকিংস থাকে এইচএস এর আগ মুহূর্তে, এটা তোমরা অনেকে জানো। তো এই কাজটা তোমাকে করতে হবে, দ্যাটস ইট। এই জিনিসটা তোমার রিভিশন ম্যাটেরিয়ালে মাস্ট বি অ্যাড করবা, অ্যান্ড অবভিয়াসলি এমসিকিউ গুলাও একটু ভালো মতো করে করবে, এর বাইরে কিছু আসবে না, সিকিউ মোর দ্যান ইনাফ, দ্যাটস ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।